হাই, কেমন আছো সবাই? এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, মানে রবিবার, 2 ফেব্রুয়ারির ব্লগ। তো দেরি হয়ে গেল আপলোড করতে, তার জন্য কান ধরে সরি। তো সন্ধ্যেবেলাতে রেডি হয়ে আমি, ভাই আর এই পিসির ছোট মেয়ে 3জনে মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর কিনতে যাব বলে। হ্যাঁ, আমাদের ঠাকুর কেনা হয়নি, মানে রবিবার দিন রাতেই কিনেছিলাম ঠাকুর, যেদিনকে অলরেডি অনেকে সরস্বতী পুজো করে নিয়েছে, কারণ অফিস ছিল, একটুও সময় পাইনি। চলে গেছিলাম মানিকতলাতে। তো মানিকতলায় ঠাকুর দেখতে দেখতে অনেকগুলোই ঠাকুর দেখলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো ছিল, কিন্তু তাও আমি একটু বসে একটু ঠাকুর খুঁজছিলাম। তারপর তো একটা ঠাকুর পছন্দ হলো। যদি তোমরা বলতে পারো এর মধ্যে, তাহলে অবশ্যই আগে কমেন্টে জানাও যে বুঝেছো কিনা এর মধ্যে কোনটা নিচ্ছি। পরে তো একটু দেখতেই পাবে। তো তারপর একটা রিক্সা ভাড়া করে নিলাম আমরা মানিকতলা থেকে। তো রিক্সা করে 3জনে উঠে ঠাকুর নিয়ে চলে এলাম। এবার রিক্সায় উঠে কি অবস্থা, মানে ভাই রিক্সায় উঠে পৌঁছেই জানিস তো, রিক্সাটা যদি উল্টে যায় তাহলে আমরা সবাই পেছন দিকে পড়ে যাবো। আর তোর যা ওজন, সত্যি আমার ওয়েটটা দিন দিন যে হারে বাড়ছে। যাই হোক, কি আর বলবো। তো ঠাকুর নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। এই যে এবার ঠাকুরটাকে তার জায়গায় বসিয়ে দিলাম। তো এবার তোমরা দেখে বলো কেমন হয়েছে দেখতে। আমার তো মুখটা খুব মিষ্টি লেগেছিল। তোমরা বলো ঠাকুরটা কেমন লাগলো তোমাদেরকে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। তারপর আমি আর ভাই বেরিয়ে গেলাম, আর একটু কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, তার মধ্যে একটু ওই ডাল বড়া খেয়ে নিলাম, নিরামিষ খেয়েছিলাম যেহেতু সেদিন। তারপর এটা দেখো আমাদের পাড়ার পুজো। আমাদের পাড়ার এই মূর্তিটাও খুব সুন্দর করেছিল। প্রত্যেকবারই আমাদের পাড়ার মূর্তিটা এত মিষ্টি হয় যে কি বলবো। এটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কে কে এখানে এসেছিলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তারপর রাতে আমি করে নিয়েছিলাম পরের দিনের জন্য চাটনি করে, তারপর একটু সাজাতে বসে গেলাম। আলপনাটাও দিয়ে নিলাম, যার ভিডিওটা আমার আর করা হয়নি, মানে এত কাজের মাঝে ভিডিও করা যাচ্ছিল না। আমি কিন্তু আলপনা দিতে পারি না, তো যেটুকুনি দিতে পেরেছি তাতে যদি ভালো লাগে তো বললো, আর না লাগলেও বলো। আর আমি এই হোয়াইটের মধ্যে কিভাবে আলপনা দেবো বুঝতে পারি না, ডিপ করে দিই, কালার তো ইউজ করতে পারি না। তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই জানিও। তারপর হয়ে গেল রাত, সোমবার দিন ঘুম থেকে উঠে পড়েছি একদম ভোর ভোর, কারণ একদম ভোরবেলায় পুজো ছিল। আর উঠেই আমি এই কুর্তিটা পরে নিয়েছি, যেটা আমার মনে হলো সরস্বতী পুজোর সাথে একদম পারফেক্ট যাবে। তারপর ঠাকুর পাশায় চলে গেলেন, শুরু হয়ে গেল পুজো। আর এই যে সব বাচ্চা কাচ্চা সব চলে গেছিল ভোরবেলাতেই। আমরা বসে পড়লাম অঞ্জলি দিতে। তো অঞ্জলি দিয়ে পুজো হয়ে গেল। আর এই হচ্ছে পুজোর আরতি। পুজো হয়ে যাবার পর অনেক রান্না ছিল সেদিনকে, ফ্রাইড রাইস, আলুর দম আর বেগুনি, অনেক কিছু হয়েছিল। কিন্তু আর আমার রান্নার করার সময় আর ভিডিও করা হয়নি। আমি সারাদিন এই অবস্থাতেই ছিলাম, একটুও সাজগোজ করতে পারিনি। আর আরও অনেকে এসেছিল, কিন্তু তারও ভিডিও আমার আর করা হয়নি। তারপর এই যে বড় কাজ করছে, বড় একজন মানুষ ঘর মুছছিল। সাইডের ঘরের অবস্থা দেখো না তোমরা, কারণ জামা কাপড় ওই ফেলা হয়েছে এর মধ্যেই, আর গোছানো হয়নি। এই করতে করতে এই যে আমার মামা মামিরা সব এখানে বসেছিল। তারপর সন্ধে হয়ে গেল, মামা মামিরাও চলে গেল। সন্ধেবেলার আবার ঠাকুর মশাই চলে এলেন পুজো করতে। বিকেলে এসেছিল গৌতম দা, যেহেতু সকালে অফিস ছিল, আর সৈকতও এসেছিল বিকেলে, কিন্তু আমার আর সেভাবে ভিডিও করা হয়নি। পুজোর পর আমি যে লেভেলের টায়ার্ড ছিলাম, তারপর পরের দিন আবার অফিস, তো আমি চুপচাপ খেয়ে চলে গেছিলাম শুতে। তো চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো, টাটা, লাভ ইউ।